আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আইসিটির বুলিয়ান ফাংশন সরলীকরণের দ্বিতীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এ প্লাস এবার বি প্লাস এবার বি বার, এটাকে আমরা যদি সরলীকরণ করতে চাই, আমরা শুরুতে এইটাকে জাস্ট তাই রেখে দিই, কারণ এটা অ্যাকচুয়ালি সিম্পলিফাই করার খুব একটা কিছু নাই। আমরা আগে এই দুইটার মধ্যে একটা সিম্পলিফাই করি। তো এই দুইটার মধ্যে আমরা হচ্ছে এবার কমন দেখতে পাচ্ছি, তাই না? তো এবারকে আমরা হচ্ছে কমন নিব, আমরা বি এখানে থাকে আর এখান থেকে এবার নিয়ে নিলে থাকে হচ্ছে বি বার। তো আমরা জানি যে বি প্লাস বি বার এটার হচ্ছে বেসিক্যালি 1, কারণ বি এর মান যদি হয় 0 তাহলে বি বারের মান কত হবে? বি বারের মান 1, কারণ আমরা জানি যে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে চলক শুধুমাত্র দুইটা মান গ্রহণ করতে পারে, আইদার 0 আর 1। তাহলে এটা যদি 0 হয়, এটার কমপ্লিমেন্ট সবসময় হবে কি? উল্টাটা 1 হবে। তাহলে 0 প্লাস 1 আমরা জানি সবসময় 1ই হয়। আবার আমরা যদি বিকে যদি ধরেন যে 1 ধরি, তাহলে বি প্রাইম তো সেক্ষেত্রে হবে 0। তাহলে 1 আর 0 যোগ করলেও 1 হয়। তার মানে বোঝা গেল যে বি অর বি বার এটা সবসময় হচ্ছে 1 হবে। ঠিক আছে? তাহলে এটা কি? এ প্লাস এ বার আর এটা হচ্ছে সাথে গুণ আছে 1। এখন এখানে এই যে 1 এর সাথে যে চলক গুণ থাকবে, অ্যান্সার হচ্ছে সেই চলকটাই হবে সবসময়। 1 এর সাথে যে চলকটা এন ফাংশন করব, সে চলকটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এ প্লাস এ বার এটা যদি আমরা করি, সিমিলারলি বি প্লাস বি বার যেমন 1, এ প্লাস এ বারও 1। এখানে চলক বি দিয়ে লিখছি, এ দিয়ে লিখছি নাকি সি দিয়ে লিখছি সেটা ম্যাটার করে না, ফর্মুলা ইউজ করলে এটা হচ্ছে 1 হবে। সো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।